ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে ২০২৩ সালের ৯ মে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের কারণে পাকিস্তান জুড়ে অস্থিরতা সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সরকারি ভবন, সেনাবাহিনীর স্থাপনা, রাজনৈতিক দলগুলোর অফিস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালানো হয়। পিটিআইয়ের বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যা দেয় বর্তমান সরকার। বিভিন্ন মামলায় ১ বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান এবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য শর্ত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি জানান, ২০২৩ সালের মে মাসের দাঙ্গার জন্য ইমরান খান যদি আন্তরিকভাবে ক্ষমা চান তাহলে মুক্তির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আদালত যদি তার জামিন মঞ্জুর করেন তাহলে সরকারের কোনো আপত্তি নেই। তবে স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজারভারের তথ্য অনুযায়ী ইমরান খান ক্ষমা চাইবেন না, বরং তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ ৩ জন বিচারকের বদলির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে রিট করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে বিচারকদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে পিটিআই লাহোরের মিনারি পাকিস্তানে সমাবেশ করতে চাইলেও প্রশাসন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুমতি দেয়নি। পিটিআই নেতাকর্মীদের দাবি, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তবে সরকারি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।